আজ আপনাদের সাথে ড্রাগন ফলের গ্লাস পুডিং রেসিপি শেয়ার করব। এই পুডিংটা দেখতে স্বচ্ছ কাচের মতন, দেখতেই চোখ জুড়িয়ে যায়। ড্রাগন ফল খেতে সরাসরি যতটা বেশি না ভালো লাগে তার চাইতে অধিক বেশি ভালো লাগে এই পুডিংটা খেতে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। পুডিং বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটা ড্রাগন ফল নিয়েছি, আর ড্রাগন ফলটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু ছোট ছোট টুকরো করে কেটেছি। এখন একটা প্যানে 2 কাপ নিয়ে নিচ্ছি পানি, 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। তবে মিষ্টিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে এখানে অ্যাড করবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। চুলাটা কিন্তু আমি এখনো জ্বালাই নাই, চুলা না জ্বালিয়ে এই সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। চুলা জ্বালিয়ে যদি সবকিছু মেশাতে চান সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাওয়ার একটা চান্স থেকে যাবে। তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু চিনির দরকার, তো আমি আরেকটু চিনি অ্যাড করেছি। দেন খুব ভালো করে এটা জাল করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই পানিটা জাল করে নিতে হবে 4 থেকে 5 মিনিট। তো প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এই পানিটা আমি সরাসরি যে বাটিতে পুডিং সেট করব এই বাটিতেই ঢেলে নিচ্ছি। একটা চামচ দিয়ে পানিটা একটু নেড়েচেড়ে সামান্য কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না। টুকরো করে কেটে রাখা ড্রাগন ফলগুলো এই পানির ভিতরে এখন দিয়ে দিচ্ছি। খুব বেশি ফুটন্ত পানির ভিতরে যদি দেন তাহলে ফ্রুটসগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে পুডিংটা খেতে ভালো লাগবে না। আবার একেবারে ঠান্ডা পানির ভিতরে দিলে কিন্তু পুডিংটা সেখানেই জমে যাবে। এই জন্য পানিটার তাপমাত্রাটা কিছুটা কমিয়ে তার ভিতরে ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে। একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সেট করে নিয়েছি। এখন এটা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। বাইরে থাকা অবস্থাতেই ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে যায়। তবে যে কোনো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, এজন্য নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে একটু প্রেস করলেই দেখবেন পুডিংটা বাটি থেকে আলাদা হয়ে যাচ্ছে। এখন এই পুডিংটা আমি ডিমোল্ড করে নিব। পুডিংটা দেখতে একেবারে স্বচ্ছ কাচের মতো, যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে এরকম একটা পুডিং যদি আপনি বানিয়ে দেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। ড্রাগন ফল সরাসরি খাওয়াচ্ছে, এভাবে পুডিং বানিয়ে খেলে অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। গরমে কলিজা ঠান্ডা করতে এরকম একটা পুডিং হলে আর কি চাই। আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে এই পুডিংটা খেতে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।